সকালে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি চা, মিষ্টি আর হচ্ছে রুটি। কালকের রুটি, মানে কালকে পাপির জন্য রুটি হয়েছিল রাত্রে, তার কয়েকটা বেঁচেছিল, সেগুলোই আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি চায়ের সঙ্গে। তো চা আর মানে ব্রেকফাস্ট করে এখন আমরা চলে এসেছি, এই যে মা এগুলো চাল কুমড়ো বলে, চাল কুমড়োর বীজ বের করবে। এগুলো হচ্ছে আমাদের বড়ি দেয়, মানে বড়িতে মানে দাঁতা বড়ি বলে, ওই বড়ির মধ্যে বীজগুলো দিলে বেশ ভালোই টেস্ট হয়, মানে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, যার কারণে এই বীজগুলো বের করব। তো এখন মানে এগুলো পেকে গেছে, তো এবার এর বীজগুলো বের করতে বেশ সুবিধা হবে। আর এই তাই মা হচ্ছে ভালো করে কেটে নিচ্ছে, তারপরে আমরা সবাই মিলে বসে এই বীজগুলো, এই যে ছোটো ছোটো বীজগুলো দেখা যাচ্ছে, ওই যে ওই বীজগুলো বের করে নেব। মানে আমি, বৌদি ভাই কে কে বীজ বের করতে বসি অবশ্যই তোমরা তো দেখতেই পাবে। আর এখন মা সমস্তগুলো কেটে নিচ্ছে। আর তো চলো এখন আমি ততক্ষণে ইন্ট্রোটা দিয়ে নিই। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর সবার সুস্থতা কামনা করে আজকের নিউ ফ্রেশ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক 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 ভালো লাগবে। কতগুলো চাল কুমড়ো কেটেছে দেখো, অনেকগুলো, এখানে প্রায় মনে হয় 7-8টে মতো আছে চাল কুমড়ো। তো ওগুলো আছে, আরেকজন ঠাকুমাকে দেবে বলে, তো দুটো এখনও রেখে দিয়েছে বাড়িতে, মানে সেই ঠাকুমাকে দিয়ে দিবে। মানে ঠাকুমা বলেছিল যে কুমড়ো থাকলে আমাকে দেবে, আমি বীজ বের করে, মানে বড়ি দেওয়ার জন্য আর কি বীজ বের করে নেব। তো যার কারণে দুটো রেখে দিয়েছে, আর বাদ বাকিগুলো এই যে মা কেটে নিয়েছে। তারপরে আমরা সবাই মিলে এই যে বসে পড়েছি, মানে আমার ভাই, আমি, বৌদি সবাই মিলে বসে পড়েছি। এই যে চামচ হাতে বেশি মানে নখে লাগছিল হাতে করতে গেলে, তো তাই বললো যে আমাকে যে চামচ আনতে, তাহলে ভালো হবে, তাহলে আর হাতে লাগবে না। তাই আমি এই যে চামচ আনতে গিয়েছিলাম, এখন চামচ এনে চলে এসেছি। আর আমার মা হচ্ছে হাতেই ছাড়াচ্ছে, বলছে আমি সাবধানে করে নেব, তোরা তো পারবি না, তোরা চামচে কর। তো এই যে আমি, বৌদি ভাই আর ভাই করে, আমার ভাই তো থাকবেই, ও তো জানো ওটা কমন ব্যাপার। আর ওকে নিয়ে না এখানে প্রচণ্ড হাসাহাসি চলছে, সেই গল্প তোমাদের শোনাবো অবশ্যই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে কি বলতো, এখানে এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর ওর মধ্যে সমস্ত বীজগুলো আঁত সহ সমস্তগুলোই বের করে নিচ্ছি। আর ওর আঁতগুলো কি কাজে লাগে বলবো একটু কিছুক্ষণ পরেই বলবো। আর এখানে আমার ভাইয়ের সঙ্গে আমাদের কি গল্পটা হচ্ছিল তোমাদের সাথে শেয়ার করি চলো। আমার দাদা না আমার ভাইকে প্রচুর পরিমাণে রাগায়, মানে ও রাগলে আমাদের ভীষণ দেখতে ভালো লাগে ওর মুখটা, যার কারণে ওকে প্রচুর রাগায়। তো ও রেগে গিয়ে এখন কালকে বলেছে আমার দাদা আমাকে প্রচুর মানে রাগিয়ে দেয়, আমাকে বকে মারে, সবসময় কত আর সহ্য করব বলো, এইটা নিয়েই হাসাহাসি চলছিল। তো ওকে বলছি যে তুই দাদার ওপরে কেন কথা বলিস, দাদা বলেছে বলে তুই চুপ করে থাকবি, এটা বলছি। তখন আমাদের উত্তরটা দিয়েছে যে আমার ঝগড়া করতে ভালো লাগে। এটা শুনেই না আমরা সবাই মিলে বেশ হাসাহাসি করছিলাম। আর এখন বলি, এই যে চাল কুমড়োর যে আঁতিগুলো, বীজ তো বের করেছি, ওর সঙ্গে মানে যেহেতু পেকে গেছে তো আঁতিগুলোও উঠে গেছে। তো আঁতিগুলো অনেকে বড়ির সঙ্গে, মানে দাঁতা বড়ি যে বললাম ওই বড়ির সঙ্গে দেয়, কিন্তু আমাদের এখানে কেউ দেয়নি, আমরা দেখিনি, তবে শুনেছি দেয় বলে। তো ওগুলো তো আর বড়ির সঙ্গে দেব না, যার কারণে আমরা বেছে নিচ্ছি আঁতিগুলো। আর শীতকাল তো চলেই এলো, অনেক দিন হয়ে গেছে, তো শীতকালেই অনেকেই বড়ি দেয়, বেশিরভাগ বড়ি শীতকালেই দেওয়া হয়, কারণ শীতকালে বড়িটা ভালো হয়, ফাটে কম, যার কারণে শীতকালেই তো বড়ি দেওয়া হয়। আমরা না একটা গল্প বলি শোনো। তো আমরা যখন স্কুলে পড়তাম তখন মনে হতো এই সময়টা তো পরীক্ষা শেষ হয়ে যেত, মানে ফাইনাল এক্সাম পুরো শেষ হয়ে যেত, তখন মনে হতো যে এই সময়টা বেশ রোদে বসে বসে সবাই বড়ি দেবে, এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগতো। মানে ওই গল্প গুজব যে হতো ওই জিনিসটা প্রচুর মিস করতাম, মানে প্রচুর মনে হতো যে পরীক্ষা একদম শেষ হয়ে গেছে, এইবারে আনন্দই আনন্দ, কোনো পড়া নেই, কোনো টিউশন নেই, স্কুল নেই, সমস্ত কিছু আর কি মিলিয়ে বেশ মজা করতাম, আনন্দে থাকতাম যে এই তো শীতকাল চলে এসছে, এবারে বড়ি দেওয়ার সময়, আর আমাদের এক্সামটাও শেষ হয়ে গেলেই ব্যাস, মানে এই রকম একটা ইসে থাকতাম, আনন্দে থাকতাম। কিন্তু বিশ্বাস করো সেই সব দিনগুলো না বেশ ভালোই ছিল, এখন তো ভীষণ মিস করি। কিন্তু আগে ভাবতাম যে কবে হব, বড় হলেই ভালো, সবাইয়ের কথা অত শুনতে হবে না। কিন্তু এখন বড় হয়ে ভাবছি ছোট ছিলাম তাতেই ভালো ছিলাম, এখন তো বেশি মানুষ বড় হতেই বেশি মানুষ সমালোচনা করে। তো এই সব মিলিয়ে এখন আর এই বড় হয়ে জীবনটা ভালো লাগে না, ছোটোবেলার জীবনটাই বেশ ভালো ছিল এখন মনে হয়।
তো কি করা যায়, মানুষ তো ছোট থেকে বড় হবেই, সে তো আর ছোট সারা জীবন থাকতে পারে না। তো যাই হোক, ছেড়ে দাও ওইসব কথা। তো এই যে এখন হচ্ছে ওই বীজগুলো যে বের করেছি, ওগুলো না ভালো করে সুন্দর করে ধুয়ে নিলে তাহলে বেশ মানে বীজগুলো আলাদা হয়ে যায় আঁতগুলো থেকে। ওগুলো আঁতগুলো থাকলে একটা দেখতে কেমন লাগে, যার কারণে এই যে বীজগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে মা পুকুরে এসে। আর আমার ভাই দেখো কীরকম দুষ্টুমি করছে, ওই যে কুমড়োগুলো যে ছাড়িয়ে আঁতগুলো ছাড়িয়ে যে আলাদা কুমড়োগুলো রেখেছিলাম, ওগুলো নিয়ে এসছে আমার মা পুকুরে ফেলবে বলে। তো ও মানে ওস্তাদি করে নিজে ফেলছে আর দুষ্টুমি করছে, সামনেই ফেলছে। আর আর সকালবেলায়, এটা অনেকটাই সকালবেলায়, তো ঠান্ডা জলটা গায়ে পড়লে তো ঠান্ডা লাগবেই। ওকে যত না বলছে ও তত শুনছে না, আরও বেশি করেই সামনে ফেলছে যাতে জলটা পড়ে। তো ছোট ছেলে আর কি করবে বলো, ওদের তো ওইটাই কাজ, দুষ্টুমি। তো তাদেরকে আর বকে ঝোঁকে আর কিছু করা যাবে না। তো এই যে ভালো করে সুন্দর করে মা ধুয়ে নিয়েছে, এখন রোদে দিয়ে দিয়েছে ঢাকার সমেত। তো ওটা থেকে কিছুটা জল ঝরে গেলে তারপরে আবার আলাদা কিছুতে একটা বীজগুলো মেলে দেবে, যাতে ভালোভাবে শুকনো হয়ে যায়, শুকনো হলেই ভালো। এই যে তারপরে আমার মা চলে এসছে ঘাসগুলো মারার জন্য, মানে ওলকপি যেই জায়গাটাতে ছিল সেখানে এখন ওলকপি তুলে নেওয়া হয়েছে, মানে কিছু আছে ওটা বাড়িতে খাওয়ার জন্য। আর এখানে লাগানো হবে পেঁয়াজ, ওই যে পেঁয়াজ দেখালাম ওগুলো তলা ফেলানো আছে, ওগুলো এখানে আবার মানে ওলকপিগুলো সমস্তগুলো তুলে আবার এখানে পেঁয়াজ লাগানো হবে, তাই মা ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছে। আর ওলকপি অনেকগুলোই ছিল দেখতে পাচ্ছ, কিন্তু এখন মানে কালকেই বিক্রি করে দিয়ে এসছে বাপি। তো যার কারণে একদম বাড়ি খালি হয়ে গেছে দেখতেই পারছো, আর কয়েকটা আছে ওগুলো বাড়িতে খাওয়ার জন্যই আছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো, আর সাবধানে থেকো। তো চলো এখন টাটা, বাই বাই।